কর্মসূত্রে আমি এখানে থাকি না, আহমেদাবাদে থাকি। জাস্ট 2 সপ্তাহের জন্য এসে এত ছোট্ট অনুষ্ঠান এত কম সময়ে অর্গানাইজ করতে পেরেছি। অফকোর্স বড়দের সান্নিধ্যের সঙ্গে মিশে খুব ভালো লাগছে। আর বাকিটা অনুসরণ। আমিও এখানে থাকি না, আমিও ঠিক প্রবাসী বাঙালি অরিন্দমের মতনই। আমি দিল্লিতে থাকি পড়াশোনার জন্য এবং খুব কম সময়ের জন্যই কলকাতায় এসেছি এবং খুব কম সময়ের জন্যই কম দিন পেয়েছিলাম এই প্রোগ্রামটাকে তুলে ধরার জন্য। আশা করি আপনাদের সবার আমারও ওর সাথে আমি রাজি যে আমিও অনেক চেনা অচেনা দেখতে পাচ্ছি। আমরা এরকম আজকে একটা কিছু করি যাতে এই চেনা অচেনা বিভেদটা না সবাই মিলে একে অপরকে চিনি। ঠিক তাই তাই আজকে বোধহয় আমরা বেশি বললে সেটা ভালো দেখাবে না। তাই আমাদের মধ্যে একজন জ্যেষ্ঠ ব্যক্তি, আমরা নিজেরা আলোচনা করে দেখলাম উনি যদি আজকে পুরো প্রোগ্রামটা কন্ডাক্ট করেন তাহলে সব থেকে ভালো হয় আমাদের দিক থেকেও, এবং আপনারাও চিনবেন তাকে। আমি বেশি কথা বাড়াবো না, আমার বড় মামা সেই সনদ দাসকে আমি ডেকে নেব একটা ছোট্ট হাত থেকে। আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠানে উপস্থিত এবং আমন্ত্রিত অতিথি, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলকে জানাই আদর, আমন্ত্রণ, প্রণাম, ভালোবাসা ও অর্ক এবং অনুসয়া মানে অরিন্দম এবং অনুসয়ার প্রেমের মিলনদিনের শুভ মুহূর্তে কবিগুরুর ভাষায় আত্মনিবেদন এইভাবে করতে চাই। প্রেমেরও মিলন দিনে সত্য সাক্ষী যিনি অন্তর্যামী, নবিতারে আমি নবী নবী, বিপদে সম্পদে সুখে দুঃখের সাথী যিনি দিন রাতি অন্তর্যামী, নবিতারে আমি নবী নবী। আজকের এই অনুষ্ঠানের বিষয়বস্তু সকলেরই জানা। অরিন্দম আমাকে দায়িত্ব দিয়েছে অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে এগিয়ে নিয়ে যেতে। সঞ্চালনার কাজ আমি আগে কোনদিন করি, তবে আমার বিশ্বাস আপনাদের সহযোগিতা পাত্রী অনুসয়া রায়, তিনিও সেলফিটিভিস্ট অধীনবিদ। পিতা ডক্টর অমিত কুমার রায়, মাতা শ্রীমতী পুষ্পিতা রায়। প্লিজ আপনারা একটু আসেন সামনে। এই অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে। সকলের সহযোগিতা একান্তভাবে কামনা করছি। প্রথমে আমি
এই দেখে নেব পাত্র এবং পাত্রী যে গার্জেন মানে পিতা এবং মাতা, পাত্রীর পিতা পাত্র অরিন্দম ঘোষ নিজে সে ইন্ট্রোডিউস করলো নিজেকে। পিতা শ্রী তপন কুমার ঘোষ এবং মাতা ডক্টর শ্রী অমিত কুমার রায়কে তার কিছু বক্তব্য রাখার জন্য আজকের এই অরিন্দম দে আর হুয়ে। তো আমি একটু আগে আমার এটার ডটার অমৃতাকে বলছিলাম যে আমাদের ফ্যামিলি ট্রি আমরা কীভাবে আমাদের অবস্থা প্যাটার্নাল সাইড এই সম্বন্ধে অমৃতাকে বলেছি। অমৃতা একটু আমার হয়ে বলুন, আর ও বলে আরো শুনতে অমৃতা মানে আমার এটা সমস্যাটা যদি কিছু অসুবিধা হয় অমৃতা, আমি আপাতত এমনি করছি পিডিয়াট্রিক্সে, মেডিকেল কলেজে আছি। আমাকে একটা ভীষণ ডিফিকাল্ট দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের ফ্যামিলি ট্রিটা ইন্ট্রোডিউস করানোর জন্য। সেটা আমিও অ্যাকচুয়ালি গুরুজনের নাম পুরোপুরি ভালোভাবে সঠিকভাবে নাও বলতে পারি, সেই ভয়ে আমি অলরেডি লিখে এনেছি ব্যাপারটা। সেজন্য এখান থেকে আমি বলছি, প্লিজ আমায় ক্ষমা করে দেবেন। প্রথমে আমি স্টার্ট করছি আমার প্রপিতামহ ফকিরচন্দ্র রায়। উনি নদিয়ার জাগুলিয়াতে থাকতেন, সেখান থেকে উনি কর্মসূত্রে কলকাতায় এসেছিলেন। ওনার 4 মেয়ে এবং 4 ছেলে। 4 ছেলের মধ্যে আমার দাদুর ছেলে অবভিয়াসলি আমার বাবা, এবং বাবার আমরা 2 মেয়ে। আর এছাড়া আমার দাদুর ভাই শ্রী রথীন্দ্রনাথ রায়, ওনার 2 মেয়ে। আমার 2জন পিসিমা, লালি পিসিমা আর জুলি পিসিমা। জুলি পিসিমা এখানে আছেন, আর লালি পিসিমা এখন পৌঁছায়নি, এসে পৌঁছাবে আশা করি। এবার আমার মায়ের দিক থেকে পশুপতি চ্যাটার্জির প্রপিতামহ, সেখান থেকে আমার মামার বাড়ির দাদু সুশীল চ্যাটার্জি, ওনার 3 ছেলে 1 মেয়ে। আমার বড় মামা গৌতম চ্যাটার্জি, বড় মামাকে বলছি একবার প্লিজ স্টেজের দিকে আসুন। আমার মেজো মামা পার্থ চ্যাটার্জি, মেজো মামি শম্পা চ্যাটার্জি আর তার মেয়ে পৃথা চ্যাটার্জি। সবাই স্টেজে চলে এসো। আমার ছোট মামা বিশ্বজিৎ চ্যাটার্জি, ছোট মামি টুম্পা চ্যাটার্জি আর মেয়ে টিনা চ্যাটার্জি। প্যাটার্নাল সাইডে একটা কথা বলেনি, আমি বলে দিই। অবশ্য বাবার যে দাদা ছিলেন তার একটি ছেলে এবং 2 মেয়ে, তো তারা একটু আসতে পারে, সবাই একটু অসুস্থ আছে। আমার 2 দিদির মধ্যে একদিন খুবই অসুস্থ, আমার জাস্ত দিদি, আর তারপরের যে 2 দিন তিনি এখানে নেই, একটু বাইরে আছেন। দাদার পা হয়ে যাওয়ার জন্য একটু চলতে খুব অসুবিধা হয় বলে এখানে আসতে পারলেন না। মায়ের দিকে মা একটু অসুস্থ আছে, তিনি আসতে পারেন, মাসিমা বাড়িতেই আছেন। তাদের যে বড় দিদি ছিলেন মেজো মাসিমা, তো তিনি এখন নেই। সুধীন্দ্র, আমি প্রথম আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিবাদন। আমি তপন ঘোষ, আমার পিতা স্বর্গীয় মঙ্গল ঘোষ, পিতামহ শ্রী অক্ষয় ঘোষ। আমরা হুগলি জেলায় প্রথম গরমবাড়িতে থাকতাম, তারপরে নিরাপদে আমার ঠাকুরদা চলেছি। নবজনের পাক্কারে সেই সময় সচন্দ্র চট্টোপাধ্যায় রাধাকান্ত এই সময় ছিলেন। সেই সময় আমার ঠাকুরদা 1982 খ্রিস্টাব্দে আনুমানিক এন্ট্রেন্স পাস করতেন। ধরে শিক্ষা আন্দোলনে ঝুলে গিয়ে উনি আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন এবং সেখানেই উনি শিক্ষকতা শুরু করেন এবং হোমিও চিকিৎসার সংসদের চালান।
1960 সাল নাগাদ আমার পিতা মঙ্গল ঘোষ চাকরি ক্ষেত্রে হাওড়া এমএলএ নিয়ে চলে আসেন। তারপর থেকে আমরা এখানে বসবাস করি। 1983 সালে আমি নিজে বিবাহ বন্ধনে আবদ্ধ হই এবং 1985 এবং 1986 সালে আমি বিশ্বকাপ লাভ করি। 1985 সালে অনির্বাণ ঘোষ এবং ছোট ছেলে অরিন্দম, এই দুই সন্তান। তার আগে আমার দিদি এবং বিবাহিত দিয়েছেন। আমার বোন শ্রী লীনা বাসু এবং ভগ্নিবোধ সুশান্ত ঘোষ এবং ওদের কন্যা সুশীল বাসু। আর আমার ভাই শ্রী স্বপন ঘোষ। আর আমার একমাত্র ভাইজি ঘোষ। যাই হোক 1987 সাল থেকে এখানে আছি। থাকলেও কী হয়েছে, মাঝে মধ্যে আমরা আমাদের গ্রামের বাড়িতে যেতাম। সেই গ্রামের বাড়িতে গিয়ে আমি প্রথম একটি ছবি দেখেছি। সেই ছবিটি তখন বোধহয় আমার 5-6 বছর বয়স। সেই ছবিটি কার আমি চিনতাম না, তারা বেশ কয়েক বছর বাদে আমি চিনেছি। 1967-68 সাল নাগাদ আমি বাবার হাত দিয়ে প্রথম বেলেমড়ে যাই এবং তখনই আমার নাম বিষ্ণু বিবেকানন্দ মা সারসঙ্গে একটা ছোট্ট ধরন নাম। এবং তখনই আমি আবিষ্কার করি যে আমার গ্রামের বাড়িতেও গ্রামের ছবিটি দেখেছি। আজকের এই শুভ লগ্ন, লগ্নের কোনো শুভ কিন্তু নয়, নিজেরাই লগ্নকে সময়কে শুভ করে। এই শুভ লগ্নে ঠাকুর মা স্বামীজি প্রণাম করি। আজকে অনুসূয়া এবং অরিন্দম জীবনের যে বলিষ্ঠ পদক্ষেপ নিতে চলেছে, সেখানে আমি কুশল কামনা করি এবং তাদের আশীর্বাদ করি এবং আরও বলি যে তারা যেন অনেক বড় মাপের মানুষ। নমস্কার। আমার বিশ্বাস, যার ফলে ঈশ্বরের অশেষ করুণায় পরের প্রজন্মের মেয়েরা সুস্থ, ছেলে এবং মেয়েরা সুস্থ এবং সুবুদ্ধি সম্পন্ন হয়ে উঠেছে এবং নিজ নিজ জায়গায় প্রতিষ্ঠা পেয়ে চলেছে। আর একজনের কথা না বললে এই বৃত্তটা সম্পূর্ণ হয় না। তিনি অর্জন সরকার, মানে আমার কাকা, তিনি ছিলেন পেশায় কস্ট অ্যাকাউন্টেন্ট বার্ড এঞ্জেলসে। তার ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অকৃততা। তার সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি বাস্তব জীবন সম্পর্কে এবং আধ্যাত্মিক চেতনার সমৃদ্ধ ছিল। তার অকাল মৃত্যুর 1 বছর আগে লেটার টু মাই নেফিউ বলে আমাকে চিঠি লিখে যায়, যে 41 বছর পরেও আমাকে আজকে বাঁচার অনুপ্রেরণা দিল। অর্ঘ দিও না, অর্থাৎ আমার মা ছিলেন তখনকার দিনের হুগলি জেলার কন্যাগুলোর এক জমিদার পরিবারের ছোট মেয়ে। অকস্মাৎ প্রথমে বাবা, তারপর মায়ের মৃত্যুর পর অবশেষে মায়ের মাসির বাড়ি থেকে 51 পরিবারে, মানে আমাদের পরিবারে গৃহবধূ হয়ে আসে। তারপর যেভাবে সকলকে নিয়ে চলার এবং বাঁচার পথ দেখিয়ে দিয়েছেন, সেটা আমাদের কাছে ভীষণ শিক্ষণীয় এবং জীবনযাপন করতে সাহায্য করেছে। পরবর্তী প্রজন্মের কাছে আশা করব যে যাদের জন্য নিজেদের মুখ দেখেছি, তাদের বার্ধক্যে নিজের পরিবারের প্রিয়জনদের প্রতি দায়বদ্ধ হয়েছে। জীবন এবং জীবিকার জন্য যেখানেই থাকো না কেন, ভগবানের কাছে প্রার্থনা করছি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সর্বোপরি নিজেদের মান আর পুষ্ঠা হারিও না, তাহলে মানুষ জন্ম বৃথা পর্যবসিত হবে। বৃদ্ধ বাবা মা তাদের সকলের পাশে সবসময় থাকার চেষ্টা করো, একটু টাইম ম্যানেজমেন্ট করো। সে বাঁচার আনন্দ অপরিসীম এবং পরম শান্তি। আমাদের জীবন সুখ স্বাচ্ছন্দ্যে করে উঠুন, এই প্রার্থনা জানাচ্ছি মঙ্গলময় ঈশ্বরের কাছে। আমার দাদা একসাথে একটা রুম শেয়ার করা, একটা খাট শেয়ার করা। ইনফ্যাক্ট যেহেতু পিঠাপিঠি ভাই, মাকে খুব নালিশ করতাম কখনো আমাকে নতুন বই কেন কিনে দেওয়া হয় না, একই স্কুলে পড়তাম, দাদার বইগুলোই পড়তাম। তো ঠিক আছে, তো আমি চাইবো আজকে এত ভালো দিনে আমার দাদাকে ডেকে নিতে। দাদা থেকে ভালো বোধ হয় আমার কেউ দিনে। থ্যাংক ইউ ভাই। আমি খুব ভালো বলতে পারি না, ডে টু ডে আমার যা প্র্যাকটিস, ওই আপনার পেটে ব্যথা কেমন আছে আর ইভিনিং কেমন হয়েছে,
ওটাই বলতে পারি। তো ইমপ্রম্পটু কিছু বলতে পারবো না, সব কিছু স্ক্রিপ্টেড আমার। তো আমার ভাই অর্ক, ছোটোবেলা থেকে আমাদের বাবা মা অনেক হার্ডশিপ করে মানুষ করেছে আমাদেরকে। তো অনেক ছোটোবেলায় থেকে অনেক আনন্দ হাসি কান্না নিয়ে বড় হয়েছি, অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছি। ম্যাক্সিমামই আপস ছিল, মাঝে মধ্যে ডাউনস। তারপরে আমাদের দুজনের অনেক গল্প আছে, এখানে আমি শেয়ার করতে পারবো না। এনিওয়ে, ছোটোবেলায় অনেক কোড ল্যাঙ্গুয়েজ ছিল আমাদের, বাট দ্যাট ইজ টু প্রিমিটিভ ফর দিস প্ল্যাটফর্ম টু শেয়ার। ছোটোবেলায় মারপিট করেছি, মোস্ট অফ দ্য টাইম আই ইউজ টু বি অন দ্য রিসিভিং এন্ড। তারপরে আস্তে আস্তে আরো বড় হয়েছি। অ্যাকচুয়ালি মানে ইনস্টিটিউশন দিতে আমি যতটা প্রম্পট, ডিসিশন নিতে ততটা কোনোদিন প্রম্পট নই। সেটার জন্য ভাইয়ের উপর ডিপেন্ড করতে হতো আমাকে। মোস্ট অফ দ্য টাইম দ্যাট ওয়েন্ট ওয়েল। কিছু কিছু টাইম খারাপ হয়েছে, যেমন বাপির গোল্ডফিশের অবাধ মৃত্যু, অপেরা মিনিটাকে অ্যাজ এ ব্রাউজার ইউজ করা, where the last page you have received would be your user interface. ভাই মনে আছে হয়তো। এনিওয়ে, তারপরে আরেকটা ভালো স্মৃতি আমাদের ছোটবেলার ভাইফোঁটার স্মৃতিগুলো। এখানে ভুবন আছে, মামাই আছে, রণজয় আছে। রণজয় তখন অনেক ছোট ছিল। আমার মনে হয় none of us even can forget the story about the hot plate. যারা জানেন তারাই হাসছে। তো জোকস অ্যাপার্ট, হট প্লেটের নাম চাটু দিলে ভালো। আর জোকস অ্যাপার্ট, আমার ভাই অনেক বড় হয়েছে এখন, একটা বড় কোম্পানি, একটা বড় পোস্ট হোল্ড করছে। উই আর প্রাউড অফ হিম। আর একজনের কথা না বললে নয়, সেটা হচ্ছে অনুষা। অনুষা যদি না থাকতো আজকে 4 বছর আগেকার একটা অ্যারোগেন্ট, রুট, আর কি বলবো, হট হেডেড, এক্সেন্ট্রিক ছেলেকে নিজের মতো করে মানুষ করে দিয়েছে। থ্যাংক ইউ অনুষা, আর কিছু বলার নেই। গানটাই সব ভালো বলতে বলেছিল, আর কিছু বল। গড স্পিচ। কথাগুলি কিছু শেয়ার করবার জন্য বলছি, প্লিজ। অর্কর সাথে অ্যাকচুয়ালি অর্ক আর আমি অসম্পূর্ণ, যদি দিদি দাদা মামাই আর এখানে আরেকজন আছে তার কথা না বললেই না, সে হচ্ছে অর্ক। তো এই আমাদের পঞ্চপাণ্ডবের গ্রুপ, এই নিয়ে আমরা ভাইফোঁটা আর আমাদের মামাবাড়ির দিক থেকে একটা দিন ধার্য করে, সেটা হচ্ছে দুর্গাপুজোর সপ্তমীর দিনটা। সেই দিনটাতে আমরা প্রচুর আনন্দ, হই হই, বাঁধন ছাড়া এক্সট্রিম আনন্দ আমরা করি। তার জন্য আমাদের কাছে প্রচুর বকাও খেয়েছি, প্রচুর ঝাড়ও খেয়েছি, কিন্তু সেই বকাগুলো যেমন আমরা সবাই মিলে শেয়ার করে নিয়েছি, কোনোদিন কারোর দিকে আনন্দ তুলিনি। রাদার আনন্দ যেটা, সেটা তো অলওয়েজ আমাদেরই ছিল। তো সেই আনন্দটা যাতে সারাটা জীবন আমাদের সাথে থাকে। তো 3 cheers for পঞ্চপাণ্ডব। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম। গ্রেট। আচ্ছা, পঞ্চপাণ্ডবের অনেক গল্পই এখানে বলা যায়, কিন্তু সেটা বলে শেষ করা যাবে না। তার দুই একটা উদাহরণ আপনাদের দিচ্ছি। যেমন আমাদের বাপের বাড়িতে গেট টুগেদারে আসার আগে আমার দাদারা, দিদিরা, বৌদিরা তাদের ছেলে মেয়েদের খুব ভালো কথায় ওখানে গিয়ে যাতে বদমাইশি তুমি না করে সারাক্ষণ অনেক সময় করে বোঝাতাম। বাচ্চা ছেলেরা তো সব কটে এমনভাবে শুনতো যে ভেতরে খুব বসে নিয়েছে। কিন্তু যেই মুহূর্তে আমাদের বাপের বাড়িতে পা রাখতাম, তৎক্ষণাৎ সবগুলো খুলে খেয়ে নিয়ে এমন শুরু করতো, এবং সেটা এমন পর্যায়ে পৌঁছতো যে আমাদের মায়েদের মধ্যে একটা প্রচন্ড মনোমালিন্যের সৃষ্টি, যেটা ওদের এই উচ্ছ্বাসে ভেসে চলছে। তবে এই প্রসঙ্গে আজকে অর্কর অনুষ্ঠান রিং সেরিমনিতে এসে একটা কথা না বলে আমি থাকতে পারছি না। আজ থেকে প্রায় 28 বছর আগে আমি এবং আমার কর্তা স্বনির্বাচনের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ। তাই আমাদের এই সাহসী পদক্ষেপে পরবর্তী প্রজন্ম পা মিলিয়েছে
এইটা ভেবে আমি ভীষণ আনন্দিত হচ্ছি এবং আরো অনেকে মেলাবে বুঝতে পারছি যে খবর আছে, হ্যাঁ, এবং আমাদের এই প্রেমের ক্লাব জয়েন পেনড্রাইভটা ছিল, সেই পেনড্রাইভটা পরের দিনই আমার কাছ থেকে ডিসপ্লেস হয়ে যায়। তারপরের দিন 103 জন নিয়ে সারাদিন খেটে অনুসূয়া এটা তৈরি করে। সো যেটাই হোক, অ্যাটলিস্ট অনুসূয়ার জন্য দেখার পর আপনার একটু জোরে করতালি দেবেন প্লিজ।